নবীজি বলেন ইউদরাবু জিসরু জাহান্নাম, এরপর জাহান্নামের উপর পুল তৈরি করা হবে। এটা হলো কিয়ামতের ময়দান, এটা হলো জান্নাত, এটা জাহান্নাম। উপর দিয়ে পুল তৈরি করা হবে, যাকে বলি পুল সিরাত। এই পুল তৈরি করার পর নবীজি বলেন বিহি কালালিবু মিসলু শাউকিস সাদান, এই পুলের উপর সাদান গাছের কাটার মতো বড় বড় কাটা। লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, এই কাটাগুলা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের মাঠ, জান্নাত, জাহান্নাম, পুল সিরাত, উপরে কাটা থাকবে। কাটা কত বড় আল্লাহ জানেন কত বড়। নবীজি বলেন ওয়া দুআউর রাসূলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, পড়েন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সব রাসূলদের বক্তব্য সেদিন হবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। নবীরা বলবে আল্লাহ বাঁচাও, তাহলে আমাদের অবস্থা কি হবে? নবীরা বলবে আল্লাহ বাঁচাও, রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও। আমাদের নবী বলেন আকুনু আউওয়ালা মান ইউজিজু, সর্বপ্রথম এই পুল পাড়ি দিয়ে আমি নবী মুহাম্মদ জান্নাতের মেহমান হয়ে যাব। সব রাসূলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এইভাবে আপনার পুলের উপর দিয়ে যখন মানুষ রওনা করবে, ফাতাখতাফুন নাসা বিকদরি আমালিহিম বিআমালিহিম, আমল অনুযায়ী কাটা মানুষকে পাকড়াও করবে। নবীজি বলেন মিনহুমুল মুবাকু বিআমালি, কেউ কেউ আমলের কারণে ধ্বংস হবে। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালি, কেউ কেউ সরিষার দানা পরিমাণ ঈমান আর সামান্য ভালো কাজ করার কারণে জাহান্নাম কিছুদিন খাইটা হলেও কোনো মতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এইভাবে পুল সিরাত পাড়ি দিয়ে যারা জান্নাতি হবে একদল জাহান্নামী হবে, আর কিছু ঈমানদার জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যেই বান্দাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায়া দাও। প্রশ্ন জাগে, হুজুর যারা জাহান্নামে পূর্বে তারা অন্যরাও থাকবে, ঈমানদাররাও থাকবে, সবার মধ্যে কিভাবে চেনা যাবে এটা ঈমানদার? অন্যরাও পূর্বে, ঈমানদারও শাস্তি ভোগ করবে, তো জানা যাবে কিভাবে যে এটা ঈমানদার? কারণ ফেরেশতারা তো ঈমানদাররে বের করবে, অন্যদেরকে তো বের করবে না। তো ফেরেশতারা কেমনে চিনবো এটা ঈমানদার? প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের উত্তর দিব এক শর্তে, ওয়াদা করেন এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না। রাজি আছেন ইনশাল্লাহ? নামাজের সাথে এই প্রশ্নের উত্তরের সম্পর্ক, উত্তরটা দিলেই বুঝবেন। নামাজ ছাড়বো না তো ইনশাল্লাহ? এই লতিফপুর জামিয়া উলাইমা শরঈয়াকে সাক্ষী রেখে বলছি, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, বলেন। আল্লাহ তৌফিক দান করেন। নবীজি বলেন ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ঈমানদারের সিজদার চিহ্ন দেখে চেনা যাবে এটাই ঈমানদার। বুখারীর অন্য বর্ণনায় আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ, আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছেন আদম সন্তানের সিজদার স্থান যেন আগুন না খায়। আগুনের জন্য আদম সন্তানের সিজদার স্থান, সিজদার স্থান, সিজদার স্থান আগুনের জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা পড়বে না তো এটা দেখে ফেরেশতারা চিনবে এটা ঈমানদার। তো এরা পড়তে পড়তে হাদিসে আসছে কাদিম তো হিসু আদু হুমামা, পড়তে পড়তে সব কয়লার মতো কালো হয়ে গেছে। তো এই কালো মানুষ কেমনে জান্নাতে দিব? ফায়ুল কাউনা ফি নাহরিল হায়াত, তাদেরকে নিক্ষেপ করা হবে একটা নদীর মধ্যে। নদীটার নাম বলেন সঞ্জীবনী নদী। বলেন কি নদী? মানে যে নদীর গোসল করলে একদম আবার সুন্দর হয়ে যাবে। ফায়াম্বুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি,
প্রবাহমান নদীর স্রোতের মধ্যে কিছু আবর্জনা একসাথে হয়ে এই আবর্জনার মধ্যে অনেক গাছ হয়ে এটা যেমন সজীব হয়ে যায়, ইমানদাররা ওই নদীতে গোসল করার পর সুন্দর সজীব হয়ে এরপরে তারা জান্নাতে চলে যাবে। ইমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। 2, এবার আমার সাথে আরেকটা বলেন ইমান ছাড়া আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যদি ছাই রাখি, ছাইগুলা থাকবে না উড়ে যাবে? যারা ইমান ছাড়া ভালো কাজ করে প্রবল ঝড়ের দিনে প্রবল বাতাসে যেমন ছাইগুলা, ছাইয়ের পাহাড়ের যেমন কোনো মূল্য নাই, ইমান ছাড়া আমলের পাহাড় বানাইলেও সেই পাহাড়ের কোনো মূল্য থাকবে না। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদ, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো কারামাদ, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যে ছাইকে উড়িয়ে নিয়ে যায়। ইমান ছাড়া আমল যারা করে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের পাহাড়ের যেমন কোনো মূল্য নাই, ইমান ছাড়া পাহাড়ের আমলের পাহাড়ও যদি বানায় এই পাহাড়ের কোনো মূল্য নাই, কারণ ইমান নাই। তাহলে দ্বিতীয় শিক্ষাটা কি শিখলাম আমরা? ইমান ছাড়া আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেমন ছাইয়ের কোনো মূল্য নাই, ইমান ছাড়া আমলের পাহাড় বানাইলেও সেই আমলের কোনো মূল্য নেই। 3 নাম্বার, আগে বলেন পরে বুঝাই। বলেন ইমান ছাড়া আমল অদেখা, উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায়। যে ধূলিকণাটা দেখা যায় না, তাহলে ইমান ছাড়া ভালো কাজ না দেখা, উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায়। এটা কেমন? শীতকাল আসতেছে সামনে, টিনের ঘর থেকে দেখবেন একটা রুদ্রের আলো ঢুকে, এই রুদ্রের আলোর মধ্যে দেখবেন ঘুরি ঘুরি কি জানি উঠতেছে। আসলে কিন্তু পুরা ঘরে আছে, কিন্তু ওই রুদ্রের মধ্যে দেখা যায় উঠতেছে, কিন্তু পুরা ঘরে উঠতেছে। এই যে আমরা বসা না, এখানেও উঠতেছে, কিন্তু আমরা দেখতেছি না। এটা অদেখা উঠতে থাকা উড়ন্ত বালু, যেটা দেখা যায় না। তাহলে এমন একটা বালু আমাদের সামনে উড়ে, যেটা আমরা কি করতে পারি না, দেখতে পারি না। তো যেটা দেখি না, এটার কোনো মূল্য আছে? ইমান ছাড়া ভালো কাজ যারা করবে তাদের এই ভালো কাজগুলা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো, এটা দেখা যাবে না। তো যেটা দেখা যাবে না, এটা ওজনের পাল্লায় দেওয়ার প্রশ্নই আসে না। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ইমান ছাড়া ভালো কাজ করে তাদের এই ভালো কাজের সিদ্ধান্ত আমি এইভাবে করব, আমি তাদের ভালো কাজের ফয়সালাগুলো করব, এগুলোকে আমি না দেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিব, যেগুলা দেখা যাবে না। তাহলে 3টা জিনিস শিখলাম। 1 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। 2 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখার মতো। 3 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায়। আলেম ছাড়া অন্য যারা আছেন বলতে পারবেন নি? হ্যাঁ, আলেম ছাড়া অন্য যারা আছেন অন্যদেরকে এই 3টা কথা বুঝাইতে পারবেন নি? পারবেন না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। এই ঠুস ঠুস আওয়াজ দেওয়া, এই দেখেন, হ্যালো, এই যেটা বন্ধ করে দেন, আমার তো লাগবে না।
আরেকটা আওয়াজ হয় কেন? এটা বন্ধ করা যায় না? তো এইটা হয় কেন? এই যে বলতেছি, এই দেখেন 3 বার হইতেছে। আপনি জানেন আমার জিন্দিগিতে 3 বার আওয়াজের কোনো মাহফিলের শ্রোতাও হই না, বক্তা তো দূরের কথা। হ্যাঁ, কোনো মাহফিলে যদি আম্মায় মাঝে মাঝে কইতো পুজ যা একটু আওয়াজ হইল, খালি যদি দেখতাম 3 বার আওয়াজ হয় আমি বুট মুড়ি খাইয়া চলে যেতাম। কিসের নেব? 3 বার আওয়াজ হয় মানে এটা কোনো কথা? কথা একবার হবে, 14 বার হবে কেন? এই দেখেন কথা হইতেছে। আর যাই হোক, যেটা হয়েছে ভালো হয় না বিষয়টা। হ্যাঁ, বাড়ি এই যে বুঝছেন বাড়ি খায়, বাড়ি হবে কেন? 3-4 বার কথা একবার হবে। আমি কি কথা কি একবার কইতেছি না 3 বার? তো এটা তো 3 বার হইতেছে। যাই হোক, খার যতটুকু শোনেন, তো ঈমান ছাড়া ভালো কাজের কোনো মূল্য নাই। সানবাস বন্ধ করে দেখ, সমস্যা নেই। আমার আওয়াজ যত কমাবেন কোনো সমস্যা নেই, কমায় দেন। ঈমান ছাড়া ভালো কাজের কোনো মূল্য নাই, এটা মনে রাখতে হবে। তো অশুদ্ধ আকীদার কোনো মূল্য নাই। মুসলিম শরীফের 16 নম্বর হাদিস, সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন, সন্তান যেন তাওহীদ শিখে বড় হয়, আল্লাহর একত্ববাদ শিখে যেন বড় হয়। আপনার সন্তানের ঈমান আকীদা নিয়ে একদল খেলা করবে, দরজার আড়ালে আপনার সন্তান মোবাইল টিপবে, এই মোবাইলের মাধ্যমে কোনো না কোনো সংস্থার অশুদ্ধ আকীদার সাথে জড়িয়ে যাবে, আপনি জানবেনও না। এই জন্য সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসাতিন আলা আন ইউওয়াহিদাল্লাহ। ইসলামের ভিত্তি 5টি। 1 নম্বর আলা আন ইউওয়াহিদাল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ও সিয়ামি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নম্বর ওয়াল হাজ্জি, হজ করা। 1 নম্বর আলা আইয়ুহিদাল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করা, আল্লাহর সাথে শিরিক না করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত আকীদা রাখার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর অশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। 2 নম্বর অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এটা একটু মন দিয়ে শুনেন। এটা কেমন? কোরআনের 6236টা আয়াত, এই 6236টা আয়াতের মধ্যে একজন 6235টা আয়াত বিশ্বাস করে, আরেকটা আয়াতের আংশিক বিশ্বাস করে, আর একটু অংশ সন্দেহ করে। ঈমান থাকবে না যাবে? সূরা হুদের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাকু ফি মিনয়াতিম মিনহু ইন্নাহুল হাক্কু মির রাব্বিক। আপনি এই কোরআনের ব্যাপারে সামান্য সন্দেহ করবেন না, পুরা কোরআনটা রবের পক্ষ থেকে সত্য হিসাবে আপনার কাছে এসেছে। তাহলে কোরআন কি আংশিক না পুরাটাই সত্য? কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। এই জায়গাটা খুব মন দিয়ে বুঝবেন। আপনাদেরকে চিপা চুপায় অনেকে আকীদা বুঝাইবে, চা খাওয়াবে, বিস্কুট খাওয়াবে, অফিসে নিয়ে এটা সেটা বুঝাবে। এই জন্য শোনেন, 6236টা আয়াতের মধ্যে একটা আয়াত আছে সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমাদের দেশে একদল আছে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে। তারা শুধু আমাদের দেশে আছে এমন না, সারা পৃথিবীতে আছে। তাদেরকে আপনি সূরা আহজাবের 40 নম্বর আয়াত অনুবাদ জিজ্ঞাসা করবেন, তারা বলবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। ঠিক আছে, এতটুকু অনুবাদ ঠিক আছে। ওয়া খাতামান নাবিয়্যিন, এটার অর্থ হলো তিনি শেষ নবী। বলেন কি নবী? এবার আপনি বলবেন ওই যে নামদারি মুসলমান তাদেরকে বলবেন খাতামান নাবিয়্যিনের কি অর্থ? হাতটা ধরবে, ধরার পর বলবে কথা আছে, ভিতরে চলুন। অফিসে নিবে, চা বিস্কুট খাওয়াবে, বলবে এই জায়গায় একটু ব্যাখ্যা আছে। আয়াতের অনুবাদ এক অংশ সঠিক কইরা খাতামান নাবিয়্যিনের অনুবাদ জিজ্ঞাসা করলে কয় একটু ব্যাখ্যা আছে। কি আছে? ইমাম গাজালি বলেন লাইসা ফীহি তা'বীলুন ওয়ালা তাখসিসুন, খাতামান নাবিয়্যিনের কোনো ব্যাখ্যা নাই, আমার নবীর পরে আর কোনো নবী নাই। খাতামান নাবিয়্যিন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটার কোনো ব্যাখ্যার সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, এটা ব্যাখ্যা করা যাবে না। আপনারে নিয়ে ভিতরে বুঝাবে, মাসে মাসে হয়তো হাদিয়া দেওয়ারও একটা সিস্টেম বলতে পারে আপনারে, যে আপনারে এই দিমু সেই দিমু, এরপরও ব্যাখ্যাটা বুঝেন, মুখের উপর বলে দিবেন খাতামান নাবিয়্যিন অর্থ শেষ নবী, এখানে ব্যাখ্যার সুযোগ নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। তো খাতামান নাবিয়্যিন এটার যদি সন্দেহ করে ঈমান থাকবে না, যাবে। এজন্য তারা কাফের। এজন্য কি কাফের? এখানে ব্যাখ্যা করতে চায়, বাস এই জন্য কাফের। এই ব্যাখ্যা কইরা এই পর্যন্ত 19 জন নবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কয়জন? এর মধ্যে 2 জন মহিলা নবী আছে। এরকম ব্যাখ্যা কইরা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে অশুদ্ধ আকীদা, মিশ্রিত বিশুদ্ধ আকীদা, অনেকগুলা আকীদা বিশুদ্ধ, একটা এমন অশুদ্ধ যেটার কারণে তার ঈমান থাকবে না, এটার ঠিকানাও জাহান্নাম। আল্লাহ আমাদেরকে খাঁটি বিশুদ্ধ আকীদা দান করেন। অশুদ্ধ আকীদা, মিশ্রিত বিশুদ্ধ আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, সংশয়বাদী আকীদা। সংশয়বাদী আকীদা কাকে বলে দেখেন? আচ্ছা কিয়ামত কি হবে? হতেও পারে, নাও হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। মানে সংশয়বাদী, উনি বুঝায়, উনি খুব জ্ঞানী। সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াত, 25 পারা শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়াইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফীহা কুলতুম মা নাদরি মাস-সাআ, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফীহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, কুলতুম, তখন তোমরা বলতা মা নাদরি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। নাউজুবিল্লাহ বলেন। ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা অনুমান করি, আমরা ধারণা করি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না কিয়ামত হবে। নাউজুবিল্লাহ। একদল মানুষ বলে কিয়ামত যে হবে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে না, মানে করে কিন্তু দৃঢ়ভাবে না, হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স। এটা সংশয়বাদী আকীদা। বলেন কি আকীদা? এই আকীদা যারা পোষণ করে এদের ঠিকানাও জাহান্নাম। আল্লাহ বলেন যারা এই জাতীয় আকীদা পোষণ করে, ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, তাদের আমলের মন্দটা কিয়ামতের মাঠে প্রকাশ পেয়ে যাবে। এরা যে মানুষকে নিয়ে উপহাস করত, এর কারণে তাদের উপর গজব আসবে। ইমানদারকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করত, এই কারণে তাদের উপর শাস্তি আসবে। وَقِيلَ الْيَوْمَ نَنْسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا, কিয়ামতের ময়দানে বলা হবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা আমাকে ভুলে গেছো, এই দিনটাকে ভুলে গিয়েছো। ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই।
যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলা উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করেছ, উপহাসের পাত্র বানিয়েছ। ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। ফাল্যাউমা লা ইখরাজুনা মিনহা, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নাম থেকে আজ বের করা হবে না। ওয়ালা হুম ইস্তাতাবুন, আল্লাহর সান্নিধ্য লাভ করার সুযোগ দেওয়া আর হবে না। আমাদের আকীদাটা একটু বিশুদ্ধ করে নি। আমরা কি হতে পারে আকীদা, না নিশ্চিত হবে? সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কোমল হওয়া অধ্যায়, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এই শিরোনামে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস এনেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা, নবীজি বলেন কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। ফাইদা তালাআত ওয়া রাআহান নাস আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউন। সবাই বুঝতেছেন কথা? আসলে আকীদার আলোচনা তো, না বুঝলে ঝামেলা। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, সারা দুনিয়ার মানুষগুলা সূর্যটা যেদিন পশ্চিম দিকে দেখবে, নাস্তিকরা দেখবে, কাফেররা দেখবে, সংশয়বাদীরা দেখবে, দেখার পর তারা সবাই সেদিন ঈমান আনবে। কি আনবে? একদম সবাই। নবীজি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, সেদিন তাদের ঈমান কোনো কাজে আসবে না। ইতিপূর্বে যারা ঈমান আনে নাই, সূর্য পূর্ব দিক থেকে যতদিন ছিল এতদিন যারা ঈমান আনে নাই, সূর্য পশ্চিম দিক থেকে উঠার পর যারা ঈমান আনবে, আল্লাহ বলেন তাদের ঈমান কোনো কাজে আসবে না। সূর্য পূর্ব দিক থেকে যতদিন ততদিন ঈমান কাজে আসবে, পশ্চিম দিক থেকে উঠার পর আর ঈমান কাজে আসবে না। নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিনাবানি লিকাহাতিহি ফালা ইয়াতআমু, এক ব্যক্তি তার উটনির দুধ দহন করবে, এই দুধ পান করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারার রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানি, ক্রেতা বিক্রেতা কাপড় খুলবে ব্যবসা বাণিজ্য করার জন্য, কাপড় বিছাবে একজন আরেকজনের সামনে। নবী বলেন এই কাপড় বিক্রয় করা সম্ভব হবে না, কাপড় বটারও সুযোগ পাবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ রাফা'a আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা, নবী বলেন তোমাদের কেউ কেউ খাবারের লোকমা মুখের কাছে নিবা, এই লোকমা গলার মধ্যে দিতে পারবা না, এর আগে কিয়ামত হয়ে যাবে। চোখের পলকটা একবার ফালায় আবার উঠান, সবাই ফালান আর উঠান। ফালাইছেন উঠাইছেন? এই যে আপনারা ফালাইছেন উঠাইছেন আমি খেয়াল করি নাই, মানে খেয়াল করলেও বুঝি নাই, এত দ্রুত হয়েছে ঘটনাটা। সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে, বরং এর চাইতে আরো তাড়াতাড়ি ঘটে যাবে। কিয়ামত চোখের পলকের মতো ঘটে যাবে, আল্লাহ বলেন এর চাইতে আরো ৭০ ঘটে যাবে কিয়ামত। তাহলে বলেন আমাদের আকীদা বিশ্বাস কিয়ামত হতে পারে, নিশ্চিত হবে। তাহলে প্রথম অশুদ্ধ আকীদা, ঠিকানা কোথায়? জাহান্নাম। ২ অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। ৩ সংশয়বাদী আকীদা, হতে পারে নাও হতে পারে, ঠিকানা কোথায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ৪ নাম্বার বিশুদ্ধ আকীদা। কি আকীদা? বিশুদ্ধ আকীদা নিয়ে যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যদি যাইতে পারেন,
আপনারে আল্লাহ একদিন জান্নাত দান করবে। এই জায়গাটা একটু মন দিয়ে বুঝেন। আমাদের সমাজে অনেক মানুষ ফরজ নামাজ যে ফরজ এটা স্বীকার করে, নামাজ যে ফরজ এটা স্বীকার করে, শয়তানের ধোকায় মাঝে মাঝে ছুটে যায়। জিজ্ঞাসা করলে কয় আসলে নামাজ পড়া দরকার, কিন্তু শয়তানের ধোকায় আমি 2 ওয়াক্ত করি নাই। আচ্ছা আপনি যে পড়েন না এটা কি গুনাহ করছেন না? হ্যাঁ ভাই অপরাধ করছি, ঠিক করি নাই। এটা হলো ওই ব্যক্তি স্বীকার করতেছে নামাজ ফরজ। আরেক দল আছে যাদেরকে আপনি যদি বলেন নামাজ পড়লেন না, ভাই থর বেড়া নামাজ পড়লে কি হবে, নামাজ যে ফরজ এই বিষয়টাই স্বীকার করে না, তার তো ইমানই থাকবে না। এজন্য আগে আমাদের সমাজের মানুষের আকীদাগুলো শুদ্ধ করেন। নামাজ ফরজ, রোজা ফরজ, আল্লাহ সামর্থ্য দিলে জাকাত ফরজ, সামর্থ্য দিলে হজ ফরজ, এটা তাকে স্বীকার করান। পর্দা করা ফরজ, মা বোনদেরকে এটা স্বীকার করান। আগামীকাল থেকে চেষ্টা করো পর্দা করতে, কিন্তু এটা যে ফরজ আগে স্বীকার করো। স্বীকার করোনি, হ্যাঁ করি, তো করো না কেন? পর্দা করবো ইনশাল্লাহ। পর্দা যে ফরজ স্বীকার করো, আরে থরিটি মোল্লাগো বানানো কথা, নাউজুবিল্লাহ, ইমান চলে যাবে। আকীদা বিশুদ্ধ করেন। পর্দা ফরজ, নামাজ ফরজ, জিহাদ ক্ষেত্র বিশেষ বিভিন্ন হুকুম আইসা যায়। ওলামায়ে কেরাম যেই হুকুম দিবে জিহাদের সেই হুকুম মানতে হবে। তো এই যে বিধিবিধানগুলা যে প্রয়োজনে জিহাদে যাওয়া, এটা আগে স্বীকার করতে হবে। কিন্তু আপনি এটাকে ঠুস করে জঙ্গিবাদ সন্ত্রাস বলে দেওয়া, এটা অশুদ্ধ আকীদার পরিচয় দিয়ে দেওয়া, এটা আপনার মাথায় রাখতে হবে। আমি বুঝাইতে চাইলাম ইসলামের বিধিবিধানগুলো আগে স্বীকার করেন আপনি। এটা দেখবেন সমাজের আজকে যে যুবক ভাইরা আমার ওয়াজটা শুনতেছেন, সমাজের আরো 10টা যুবককে প্রশ্ন করেন এ বেটা নামাজ পড়স না কেন? দেখবেন অনেকেই বলে আর থুর বেড়া, মন চাইলে পড়ি নাইলে পড়ি না। কেন ফরজ যে জানোস না? আর থুর যা তুই পড়তো, নাউজুবিল্লাহ। এই জাতীয় হাজারো পোলাপান পেয়ে যাবেন আপনি। এই যে তার আকীদা এই জাতীয় আকীদা হয়ে রয়েছে, এর তো ঈমান নাই। আপনি তাকে স্বীকার করার নামাজ পড়া ফরজ, তুমি যে পড়তেছো না এটা গুনাহ হচ্ছে, এটা স্বীকার করার। এটা এক শ্রেণী। আরেক শ্রেণী মাশাআল্লাহ একদম টোটাল অস্বীকার, এরা আবার নাম রাখে মুসলমান নাম, নাউজুবিল্লাহ। তাহলে যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, ফরজ বিধানগুলো যে ফরজ এটা আগে স্বীকার করেন। এই বিশুদ্ধ আকীদা নিয়ে যদি কবরে যান, আপনি আকীদা বিশুদ্ধ আছে, শয়তানের ধোকায় মাঝে মাঝে কিছু ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, সেদিন আল্লাহ ঘোষণা দিবেন মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'। দুনিয়ার মধ্যে যে যার ইবাদত করতা সে তার অনুসরণ করো। এই হাদিসটা যখন পড়ি প্রচুর পরিমাণে ভয় হয়। কি কঠিন কথা দেখেন না, আল্লাহ বলবে যে যার ইবাদত কর্তা সে তার অনুসরণ করো। আমার কাছে থাকা দরকার নাই, তুমি তো আমারে রব মানো নাই, তুমি তো অমুকরে রব মানছো, অমুকরে মানছো, যাও তাদের অনুসরণ করো। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা, যারা সূর্যের পূজা করত তারা সূর্যের অনুসরণ করবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা দেব দেবীর ইবাদত করত পূজা করত তারা তার অনুসরণ করবে। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, এই উম্মত বাকি থাকবে, তাদের মাঝে মুনাফিকরাও থাকবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে আসবে, আসার পর বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। আল্লাহ তাদের সামনে এমন ভাবে আসবে ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা, যেইভাবে তারা আল্লাহকে দেখলে চিনবে ওইভাবে আসবে না, অন্যভাবে আসবে। আল্লাহরে মানুষ যেইভাবে দেখলে চিনবে এইভাবে আসবে না, অন্যভাবে আসবে। আয়েশা বলবে আমি তোমাদের রব। সবাই বলবে না না, নাউজুবিল্লাহি মিনকা, আমরা আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় চাই, পানা চাই। রবরে বলতেছে আমরা আপনার থেকে আল্লাহর কাছে পানা চাই। আসলে কিন্তু আল্লাহ সামনেই, কিন্তু আল্লাহ এমন ভাবে আসবে যেইভাবে বান্দারা আল্লাহকে চিনবে না। সবাই বলেন কিভাবে, বলেন কিভাবে, এটা বলেন, বলেন কিভাবে। এবার বলেন আল্লাহ জানেন কিভাবে, বলেন আল্লাহর মতো কেউ নাই। অতএব বলেন, অতএব আল্লাহ কিভাবে আসবেন সেটা আল্লাহই জানেন। মনে থাকবে নি,
এই জায়গায় আকীদার মাইর পেছাস লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। ওরা গাজীব, যেই জায়গা কুমু সেই জায়গার তো কয়ে দিত কি ঝামেলা। তো আল্লাহ আসবে এমন ভাবে যেইভাবে তারা চিনবে না, অন্য ভাবে আসবে। আবার বলছি অন্য ভাবে, কি ভাবে জানি, কে কে জানে ভাবটা। ঠিক আছে, তো সবাই বলবে আপনি আমাদের রব না, আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। হাত্তা আতানা রব্বুনা, আমাদের রব আমাদের সামনে আসবে। এরপর আল্লাহ আসবে ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, বান্দা যেইভাবে আল্লাহকে চিনবে ওইভাবে আসবে। কিভাবে জানি, আল্লাহ এসে বলবে আমি তোমাদের রব। সবাই বলবে হ্যাঁ আপনি আমাদের রব। নবীজি বলেন ইউদরাবু জিসরু জাহান্নাম, এরপর জাহান্নামের উপর পুল তৈরি করা হবে। এটা হলো কিয়ামতের ময়দান, এটা হলো জান্নাত, এটা জাহান্নাম। উপর দিয়ে পুল তৈরি করা হবে, যাকে বলি পুল সিরাত। এই পুল তৈরি করার পর নবীজি বলেন বিহি কালালিবু মিসলু শাউকিস সাদান, এই পুলের উপর সাদান গাছের কাটার মতো বড় বড় কাটা। লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, এই কাটাগুলা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের মাঠ, জান্নাত, জাহান্নাম, পুল সিরাত, উপরে কাটা থাকবে। কাটা কত বড় আল্লাহ জানেন কত বড়। নবীজি বলেন ওয়া দুআউর রাসূলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, পড়েন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সব রাসূলদের বক্তব্য সেদিন হবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। নবীরা বলবে আল্লাহ বাঁচাও, তাহলে আমাদের অবস্থা কি হবে? নবীরা বলবে আল্লাহ বাঁচাও, রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও। আমাদের নবী বলেন আকুনু আউয়ালা মান ইউজিজু, সর্বপ্রথম এই পুল পাড়ি দিয়ে আমি নবী মুহাম্মদ জান্নাতের মেহমান হয়ে যাব। সব রাসূলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এইভাবে আপনার পুলের উপর দিয়ে যখন মানুষ রওনা করবে, ফাতাখতাফুন নাসা বিকদরি আমালিহিম বিআমালিহিম, আমল অনুযায়ী কাটা মানুষকে পাকড়াও করবে। নবীজি বলেন মিনহুমুল মুবাকু বিআমালি, কেউ কেউ আমলের কারণে ধ্বংস হবে। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালি, কেউ কেউ সরিষার দানা পরিমাণ ঈমান আর সামান্য ভালো কাজ করার কারণে জাহান্নাম কিছুদিন খাইটা হলেও কোনো মতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এইভাবে পুল সিরাত পাড়ি দিয়ে যারা জান্নাতি হবে একদল জাহান্নামী হবে, আর কিছু ইমানদার জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যেই বান্দাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায়া দাও। প্রশ্ন জাগে, হুজুর যারা জাহান্নামে পূর্বে তারা অন্যরাও থাকবে, ইমানদাররাও থাকবে, সবার মধ্যে কিভাবে চেনা যাবে এটা ইমানদার? অন্যরাও পূর্বে, ইমানদারও শাস্তি ভোগ করবে, তো জানা যাবে কিভাবে যে এটা ইমানদার? কারণ ফেরেশতারা তো ইমানদাররে বের করবে, অন্যদেরকে তো বের করবে না। তো ফেরেশতারা কেমনে চিনবো এটা ইমানদার? প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের উত্তর দিব এক শর্তে, ওয়াদা করেন এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজের সাথে এই প্রশ্নের উত্তরের সম্পর্ক, উত্তরটা দিলেই বুঝবেন। নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ। এই লতিফপুর জামিয়া উলাইমা শরঈয়াকে সাক্ষী রেখে বলছি, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, বলেন আল্লাহ তৌফিক দান করেন। নবীজি বলেন ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ইমানদারের সিজদার চিহ্ন দেখে চেনা যাবে এটাই ইমানদার। বুখারীর অন্য বর্ণনায় আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ,
আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছেন আদম সন্তানের সেজদার স্থান যেন আগুন না খায়। আগুনের জন্য আদম সন্তানের সেজদার স্থান, সেজদার স্থান, সেজদার স্থান আগুনের জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা পড়বে না তো এটা দেখে ফেরেশতারা চিনবে এটা ঈমানদার। এরা পড়তে পড়তে হাদিসে আসছে কাদিম তো হিসু আদু হুমামা, পড়তে পড়তে সব কয়লার মতো কালো হয়ে গেছে। তো এই কালো মানুষ কেমনে জান্নাতে দিব? ফায়ুল কাউনা ফি নাহরিল হায়াত, তাদেরকে নিক্ষেপ করা হবে একটা নদীর মধ্যে। নদীটার নাম বলেন সঞ্জীবনী নদী। বলেন কি নদী? মানে যে নদীর গোসল করলে একদম আবার সুন্দর হয়ে যাবে। ফায়াম্বুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি, প্রবাহমান নদীর স্রোতের মধ্যে কিছু আবর্জনা একসাথে হয়ে এই আবর্জনার মধ্যে অনেক গাছ হয়। গাছ হয়ে এটা যেমন সজীব হয়ে যায়, ঈমানদাররা ওই নদীতে গোসল করার পর সুন্দর সজীব হয়ে এরপরে তারা জান্নাতে চলে যাবে। একজন ঈমানদার, সর্বশেষ ঈমানদার বাকি আছে। এই বেটা জাহান্নামের মধ্যে আছে। মুসলিমের বর্ণনা, তারে আগুন ধাক্কাইতে ধাক্কাইতে একদম কিনারায় নিয়ে যাবে। মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে এইভাবে দেওয়া থাকবে। বান্দা আল্লাহকে বলবে ইয়া রাব্বি কদ কাশাবানি রিহুহা, আল্লাহ জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। ওয়া আহরাকানি যাকাউহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, মাবুদ তুমি আমার চেহারাটা আগুন থেকে অন্য দিকে ফিরায়া দাও, চেহারাটা আগুন থেকে অন্য দিকে ফিরায়া দাও। আল্লাহ এই লো হাওয়া সহ্য হয় না, জ্বলন্ত অঙ্গার আমাকে পুড়িয়ে দিয়েছে। আল্লাহ বলবেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারাটা ফিরায়া দেই তুমি আমার কাছে আরেকটা চাইবা। ওই বান্দা জবাব দিবে আল্লাহ ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, মাবুদ আপনার ইজ্জতের শপথ আমি আপনার কাছে আর অন্য কিছুই চাইব না। তার চেহারাটা আল্লাহ ফিরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এটা বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা। একটা বয়ান আছে আমার, আপনারা সবাই শুনছেন কম বেশি, সর্বশেষ জান্নাতি ব্যক্তি, লম্বা একটা বর্ণনা। এখানে সামান্য একটু শুনবো আমরা। এটা বের হওয়ার পর মুসলিম শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন তুদাউ লাহু শাজারা, হঠাৎ দেখে একটা গাছ খুব সুন্দর, পানি আছে, রস আছে। আল্লাহরে বলবে ইয়া রাব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা, আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি পান করতে চাই। আল্লাহ বলবেন লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রাহা, গাছের ছায়া নিয়ে যাওয়ার পর তুমি আমার কাছে আরেকটা চাইবা। না মাবুদ আর কিছুই চাইব না। গাছের নিচে নিয়ে যায়, গাছের পানি পান করে, গাছের ছায়া নেওয়ার পর ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমার মতো এমন নেয়ামত আল্লাহ মনে হয় আর কাউকে দেয় নাই, আমার মতো এত নেয়ামত আদম সন্তান দুনিয়ার পূর্বাপর আর কাউকে দেওয়া হয় নাই। এটা হলো ওই বান্দার বক্তব্য। গাছের ছায়া আর পানি পান করার পর বলবে আমার মতো এত নেয়ামত পৃথিবীর কাউকে আর দেওয়া হয় নাই। আসলে কি দেওয়া হয় নাই? যারা জান্নাতে আছে এর চেয়ে ভালো আছে না? এর মনে হবে এটাই সবচেয়ে বড় নেয়ামত। তো এইভাবে আছে ওখানে তুদালাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ প্রথম গাছের চাইতে আরো সুন্দর। ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আদনিনি মিন হাযিহিশ শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা, আল্লাহ ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের ছায়া নিব, পানি পান করব। আল্লাহ বলেন ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, আদম সন্তান বড় আফসোস, তুমি বড় গাদ্দার, তুমি বড়, এটা মহব্বতের গাদ্দার। বলেন কিসের? মানে আল্লাহ মহব্বত করে বলতেছে তুমি বড় গাদ্দার, তুমি না কইলে আর কিছুই চাইবা না, মাহবুদ এটাই শেষ, আর কিছু দেন। দ্বিতীয় গাছের কাছে নেয়, নেওয়ার পর গাছের পানি পান করে গাছের ছায়া নেয়, তার কাছে মনে হবে এর চেয়ে বড় নেয়ামত আর নাই, অথচ একটু আগে বলছে ওইটার চেয়ে বড় নেয়ামত নাই।
তুদাউ লাহু শাজারাতুন হি আহসানু মিনাল উলায়াইন ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ একদম জান্নাতের দরজায় প্রথম দুই গাছের চাইতে অনেক বেশি সুন্দর। আমি অনুবাদ না করলে আপনারা পারবেন, এখন ও কি বলবে, কিন্তু ঘটনা আছে এখানে। বুখারীতে আসছে কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজায় পৌঁছায় দেন। তো আল্লাহ বলে তুমি না ওয়াদা করলা। এবার হাদিসে আসছে ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, আহদুনের বহুবচন উহুদ, মিসাকের বহুবচন মাওয়াসিক, অনেকগুলা অঙ্গীকার করে আল্লাহর কাছে, আল্লাহ এই অঙ্গীকার ওই অঙ্গীকার যত অঙ্গীকার আছে করলাম, আপনি আমার দরজার কাছে নেন। তো দরজার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দরজার বাহির থেকে তাকায় দেখে, মুসলিমের বর্ণনা ভিতরের আওয়াজ আসে তার কানে, আর বুখারীর বর্ণনা তাকায় দেখে ভিতরে সব সুন্দর, মানুষও সুন্দর, বাড়িঘরও সুন্দর, যা কিছু সবই সুন্দর, নিয়ামতে পরিপূর্ণ। কিন্তু ওয়াদা অনেকগুলা করছে, এবার তো আর কইতে পারতেছে না। হাদিসে আসছে, বুখারী ওলামায়ে হযরত আছে, এই জায়গাটা বললে আমার হাসি ওঠে, সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, সে খালি চুপ রয়েছে দীর্ঘ সময়, কারণ এবার তো ওয়াদা অনেকগুলো, চুপ। আল্লাহ যতক্ষণ চাইছে চুপচাপ। এক পর্যায়ে চিন্তা করছে, থুর, সাহস করে বলে ফেলছি ইয়া রাব্বি আদখিলনিল জান্নাহ, আল্লাহ জান্নাতে পৌঁছায় দেন। সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, এক পর্যায়ে বলে ফেলছি ইয়া রাব্বি আদখিলনিল জান্নাহ, আল্লাহ জান্নাতে পৌঁছায় দেন। হাদিসে আসছে ফালা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহরে বারবার ডাকতে থাকে, আল্লাহ দেন দেন, বলেন না একটু, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, এটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ দেন দেন দেন, এটা পছন্দ করে। হাদিসে আসছে বারবার আল্লাহরে বলে আল্লাহ দেন দেন, আল্লাহ দেন, ফালা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহরে ডাকতে থাকবে ডাকতে থাকবে, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। মাকে একবার দুইবার তিনবার বললে মা প্রচন্ড রাগ থাকলেও মার মনটা নরম হয়ে যায়, মা সন্তানের সব আবদার পূরণ করে, ভাই তার ভাইয়ের আবদার, বোনের আবদার, বাবা তার সন্তানের আবদার পূরণ করে। মাত্র এক ভাগ রহমত সারা দুনিয়ার মধ্যে আল্লাহ ছড়ায়া দিয়েছেন, কয় ভাগ? এই এক ভাগের সামান্য অংশ মা পাইছে, বাবা পেয়েছে, সন্তান পেয়েছে, ভাই পেয়েছে, বোন পেয়েছে। এক ভাগ রহমতের কারণে এক দুইবার তিনবার আবদার জানাইলে ভাই রাজি হয়ে যায়, মা রাজি হয়ে যায়, বাবা রাজি হয়ে যায়। রব তার কাছে 99টা রহমত রেখে দিয়েছেন। আল্লাহ দেন, বলেন না আল্লাহ দেন, আল্লাহ দেন, খালি বলতেছে, খালি দোয়া করে আল্লাহ দেন, জান্নাতে দেন দেন। হাদিসে আসছে ওরে বাচ্চা সুলভ আচরণে, হাত্তা ইয়াদহাকা রব, ফি রিওয়ায়া হাত্তা দাহিকা রব, আল্লাহ হাইসা দিবে। আল্লাহ কি করবে? আল্লাহ হাসবে, যে কি করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটা বইলা হাইসা দিছে, আপনারা একটু হাসেন, হাসেন। আমারে জিজ্ঞাসা করেন হুজুর কেন হাসলেন, জিজ্ঞাসা করেন, আর জিজ্ঞাসা করেন, এই যে জিজ্ঞাসা করছেন একটা সুন্নত আদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে বলে আলা তাসআলুনি মিম্মা আদহাক, আমাকে কি প্রশ্ন করবা না আমি কেন হাসলাম? ছাত্ররা প্রশ্ন করলেন কেন হাসলেন? ইবনে মাসউদ বলেন আল্লাহ নবী এটা বইলা হাসছে তাই আমি হাসছি। নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন আমারে কি প্রশ্ন করবা না কেন হাসলাম? সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর কেন হাসলেন? নবীজি বলেন আল্লাহ হাসছে তাই আমি হাসলাম। আল্লাহর হাসি কেমন বলেন? আল্লাহর হাসি কেমন বলেন? আল্লাহ জানেন কেমন বলেন? কে জানেন? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। এ মনে থাকবে নি